ইসলাম, আল্লাহ যাকে ইসলামের জন্য কবুল করেছেন, উন্মুক্ত করে দিয়েছেন, যার অন্তরকে ইসলামের জন্য খুলে দিয়েছেন, ফাহু আলা নূরি মিন রাব্বিহি, তার পরিচয় হলো তার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে, সেই নূরটা তার অন্তরে ঢুকে যায়, অর্থাৎ সে কোরআনমুখী হয়। কোরআনমুখী হওয়াটাই রবের রহমতের চিহ্ন, হেদায়েতের চিহ্ন। আমার অন্তরকে যে আল্লাহ কবুল করেছেন, সেই কবুলিয়াতের লক্ষণ হলো আমি কোরআনমুখী কিনা। আর এর বিপরীত হলে আল্লাহ তাআলা আমার জন্য চরম শাস্তির ব্যবস্থা রেখেছেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি, ফাওয়াইলুল লিল কাসিয়াতিন কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যাদের অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে কঠোর, আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহর জিকির এগুলো পছন্দ হয় না, গান বাজনা, হাসি ঠাট্টা, রং তামাশা, অশ্লীলতা, উন্মাদনা, মাদকতা, এগুলোর মধ্যেই তার তৃপ্তি। উলাইকা ফি দালালিম মুবিন, এটাই হলো তার জীবনের সবচেয়ে বড় ভুল, সুস্পষ্ট ভ্রান্তি, এবং তাদের জন্যই দুর্ভোগ। ফাওয়াইলুল লিল কাসিয়াতিল কুলুবুহুম মিন যিকরিল্লাহ, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যাদের অন্তরে আল্লাহর জিকির নাই, আল্লাহর জিকির থেকে বঞ্চিত, শূন্য অন্তরগুলো মরা, এবং এই অন্তরের জন্য এরা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। দুনিয়ার কোনো আওয়াজ, কোনো শিক্ষা, কোনো ভালো কিছু ওই অন্তরে জায়গা করে দিতে পারবে না। এই জন্য কোরআনটা হলো মূলত আমাদের জন্য। লিয়ুনজিরা মান কানা হাইয়া, কোরআন হলো জীবিত মানুষের জন্য সতর্ককারী। এটা আমাদেরকে সতর্ক করার জন্যই এসেছে। অথচ আমরা কোরআন পড়ি মরে যাওয়ার পরে। মরা মানুষের জন্য কোরআন আসে নাই। আল্লাহ বলছেন আমি কোরআনকে পাঠিয়েছি লিয়ুনজিরা মান কানা হাইয়া, যারা জীবিত আছে, যারা দুনিয়াতে বেঁচে আছে, তাদের জন্যই কোরআন। ওয়ায়ুহিক্কাল কাউলু আলাল কাফিরিন, আর কাফেরদের জন্য